হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য আরও একটি ইউনিক আর্টওয়ার্ক নিয়ে চলে এসেছি। এটা আমি সিনথেটিক শাড়ি তৈরি হয় যে সুতো, সে সুতো ব্যবহার করে এটা আমি করেছি ক্যানভাসের উপর। প্রথমে ব্যাকগ্রাউন্ডে কালো রঙ করে নিয়েছি, কালো রঙ করে তারপরে এটা ফেভিকল আঠা দিয়ে বসিয়ে করেছি। তোমরা চাইলে এটা তোমাদের ঘরের জন্য করতে পারো, কিংবা তোমরা ছোট হও বা বড় হও, তোমরা যদি কোনো কম্পিটিশনে গিয়ে করতে চাও তোমরা তাও করতে পারো। এটা সত্যি খুবই ইউনিক আর খুবই অল্প সময়ের মধ্যে তোমরা করে ফেলতে পারবে। এটা জোগাড়ে তোমাদের করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। 1 থেকে 1.5 ঘন্টা সময়ের মধ্যে তোমরা এটা খুব সুন্দর আর খুব সহজে করে ফেলতে পারবে। যদি তোমাদের কাছে দেখো, আমি স্ক্রিনে দেখাচ্ছি যে সুতো তুমি দেখতে পাচ্ছ, সেই সুতোটা হচ্ছে যে শাড়ি তৈরি হয়, সিনথেটিক যে শাড়ি তৈরি হয় সেই শাড়ির সুতো। সেটাকে আমি খুব ছোটো ছোটো করে কেটে সেটাকে ফেভিকল আঠা দিয়ে বসিয়েছি। তা তোমরা চাইলে, তোমাদের কাছে যদি এই সুতো না থাকে, তোমরা যে রিলে সুতো হয় জামা কাপড় সেলাই, যে রিলে সুতো, সেই সুতো ব্যবহার করেও তোমরা করতে পারবে। আর এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর দেখতে সত্যি মানে এত ইউনিক লাগে জিনিসটা। আর এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মুখটা, আমি খালি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে যেখানে যেখানে খালি হাইলাইট বসে, যেখানে মানে হাইলাইটটা যেখানে হয় সেই লাইটটাকে আমি খালি ফলো করেছি। তোমরা দেখতে পারবে যে আমি সাদা থেকে কীভাবে ডিপ কালারে চলে আসছি, মানে আলো থেকে ছায়াতে আসছি, তোমরা সেটা খুব ভালো দেখতে পারবে এটার মধ্যে। প্রথমে তোমরা আউটলাইনটা করে নেবে, আউটলাইনটা করে তারপরে ব্যাকগ্রাউন্ডে কালো রঙ করবে, কালো রঙ করে কালো রঙটা শুকিয়ে গেলে পরে তারপরে তোমরা ফেভিকল আঠা ইউজ করে তোমরা এটাকে বসিয়ে দিতে পারো। আর এটা করার সময় তোমরা একটু খেয়াল রাখবে যে সাইডে যে তুমি আউটলাইনটা করবা সেই আউটলাইনের বাইরে যেন সুতোগুলো না বেরোয়। যদি বেরিয়ে যায় তাহলে যে রবীন্দ্রনাথ ঠাকুর যে মুখটা, সেই মুখটা কিন্তু তাহলে মিলবে না। তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের মুখই আঁকো বা অন্য কারো মুখই তুমি আঁকো না কেন, তোমার ওটা খুব ফলো করতে হবে। আর অল্প করে আঠা দেবা, দিয়ে সেটাকে তুলি দিয়ে আঠাটাকে চারিদিকে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে সুতোগুলো বসিয়ে বসিয়ে তোমরা করবে এটা। আর যত গ্লেজি সুতো হবে জিনিসটা দেখতে তত সুন্দর লাগবে, ততই ইউনিক লাগবে। আর আমি তোমাদের জন্য এরকমই কিন্তু ইউনিক আর্টওয়ার্ক আমি ঘন ঘন নিয়ে আসছি, আর সামনের দিনেও নিয়ে আসবো। যাতে তোমরা যাতে কোনো নতুনত্ব কিছু শিখতে পারো, আমার সেই চেষ্টা থাকে। আমার চ্যানেলে অনেক ছোটরাও আছে, অনেক বড়রাও আছো। তোমরা ট্রাই করো বাড়িতে, দেখো এটা খুবই সহজ আর তোমরা করতে খুব মজা পাবে। এটা করতে খুব খুব সহজে হয়ে যায়। এটা 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে তোমার জরুরি। খালি সুতোগুলো তোমার আগে কেটে নিতে হবে। সুতোগুলো যদি তোমার কাটা হয়ে যায় আগে থেকে, তারপর যখন তুমি এই আঠাটা করবে, তোমার সেটা করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কত সুন্দর লাগছে এটা। তোমরা তার বাড়িতে ট্রাই করো, তোমার বাড়ির জন্য করতে পারো, কোনো আর্ট কম্পিটিশনে গিয়ে করতে পারো। তো যাওয়ার আগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করবে।